অসহায় অবস্থায় আছি। আমার মতো কষ্ট কোনো মানুষে এখন বর্তমান সময়ে করে না। আমার কোনো কিছু নাই বললে আজকে আমি এই কষ্ট করতেছি। আমাদের গরিপুর থানার মন্ত্রী মহোদয় ইকবাল স্যার, ওনার কাছে আমার একটা আকুল আবেদন, উনি যদি আমাকে একটু এই ঘরটার জন্য, আমার একটু চিকিৎসার জন্য যদি একটু সহযোগিতা করতেন। আসসালামু আলাইকুম। ময়মনসিংহ 24 লাইভ ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল কাদির। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে বুরহানুদ্দিন ভাইয়ের এখানে। আমি যে বিষয়টি জানতে পারলাম, উনি দীর্ঘ 10 বছর যাবৎ অসুস্থ অবস্থায় আছেন এবং তিনি খুব মানবেতর জীবনযাপন করছেন। তিনি এমন এক অবস্থায় আছেন, তার 2টি পা কেটে কাটা হয়ে গেছে চিকিৎসা, এবং তার এই বৃদ্ধ মা এবং তার একটি বাচ্চা আছে, তাদেরকে নিয়ে তারই ঘর সংসার। একটা একটা জরাজীর্ণ ঘরের মধ্যেই তারা বসবাস করে। কেউ কোনো কিছু উপার্জনের কোনো কিছুই নাই। যাব আমার এই অসুখটা প্রায় 10 বছর চলতেছে। এই 10 বছর ধরে আমি অসহায় অবস্থায় আছি। আমি ঠিকমতো কাজ কাম করতে পারি না। আমি বর্তমানে ঢাকা গাজীপুর থেকে আমি কালেকশন গিয়ে চলছি আর কি। এখন আর যাইতে পারেন? এখন আর যাইতে পারি না। উনি আগে ঢাকা শহরে থাকতেন, সেখান থেকে মানুষের কাছে যে আর্থিক সহযোগিতা নিয়ে তিনি চলাফেরা করতে পারছেন, কিন্তু এখন তার পায়ের যে অবস্থা, পাও 2টি পায়ে কাটা হয়ে গেছে, কিন্তু এই পাও কাটার কারণে তিনি এখন আর যাইতে পারেন না। এখন একটি পা এখনো কাঁচা রয়ে গেছে, এখন শুকায় নাই। আমাদের গরিপুর থানার মন্ত্রী মহোদয় ইকবাল স্যার, ওনার কাছে আমার একটা আকুল আবেদন, উনি যদি আমাকে একটু এই ঘরটার জন্য, আমার একটু চিকিৎসার জন্য যদি একটু সহযোগিতা করতেন, তাহলে আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ থাকতাম। আমি তো অসহায় অবস্থায় কোনো চলতে পারি না, কিন্তু না, আমাকে একটু সহযোগিতা করেন। সমাজে যত বিদ্যমান আছেন সবাই যদি আমাকে একটু সহযোগিতা করে, আমি ঈদটা করতে পারি, আমি আমার আম্মারে নিয়ে চলতে পারি, এই ঘরটার নিচে আমি থাকি, যায় যায় পারেন আমারে একটু সহযোগিতা করেন, আমি যাতে একটু আম্মারে নিয়ে সুখে শান্তিতে একটু বসবাস করতে পারি, আর আমি চিকিৎসাটা করতে পারি। এই পাওটা আমার পাওটা হয়েছে বাজরাস রোগ। এটা পচন একটা রোগ। এটা যদি আঙ্গুলে ধরে তাহলে এটা উপর দিকে চাউনি করে। এই রোগে আমার পাও, দুমড়া পাওই কাটা হয়েছে। আজকে দীর্ঘ 10 বছরে আমার 2টা পাও কাটা শেষ হয়েছে। এখনো আমার এই পাওটা, বাম পাওটা এখনো শুকাইছে না। আজকে 1.5 মাস হয়েছে আমি অপারেশন করছি, এখনো পাওটা শুকাইছে না। টাকার জন্য আমি ওষুধ কিনতে পারি না। আমার দৈনিক 300 টাকার উপরে ওষুধ লাগে, কিন্তু আমি ওষুধ খাইতে পারি না। ডাক্তারে যে পাও কাটতে যে আমাকে ফ্লেক্সিশন করিয়া দিছিল, আমি মাত্র ফ্লেক্সিশনের ওষুধ 3 দিন খাইছিলাম। আর বর্তমানে আমি যে ওরাসিনকে, এই বড়িটা আমি খাইতাছি, টাকার জন্য আমি ওষুধ আনতে পারি নাই। এখনো আমার পাওটা শুকাইছে না। আমি খুব অসহায় অবস্থায় আছি। আমার মতো কষ্ট কোনো মানুষে এখন বর্তমান সময়ে করে না। আমার কোনো কিছু নাই বললে আজকে আমি এই কষ্ট করতেছি। সকলের কাছে আমি হাত পাততাছি যে আমারে কিছু সাহায্য করার জন্য, যাতে আমি ওষুধটাও খাইতে পারি, আমার একটা ঘর উড়াইতে পারি। কিছু আর্থিক সহযোগিতা পাইলে আমার জন্য খুবই উপকার হয় আর কি। আর্থিক সহযোগিতার জন্য আপনার কোনো নাম্বার যদি থাকে বলেন। হ্যাঁ, আমার একটা নগদ নাম্বার আছে, 01965231278। এই নাম্বারেই আপনারা পাওয়া যাবে। জি, এই নাম্বারে আমারে পাওয়া যায়।